আসসালামু আলাইকুম। সুফিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে, হৃদয়হরণ পিঠার রেসিপি। বড় কাপে 2 কাপ ময়দা দিছি, চিনি পরিমাণ মতন, তেজপাতা, দারচিনি, লবণ, 1 গ্লাসের অর্ধেক গ্লাস দুধ, ঘি। হৃদয়হরণ পিঠার জন্য যা যা উপকরণ লাগে। চুলায় দুধ এখন গরম হইরা নিমু। দুধে লবণ দিয়ে দিছি, জায়গাটা স্কিপ হয়ে গেছে। এখন ময়দা দিয়ে দিতেছি দুধের মধ্যে। দুধটারে অনেক ঘন হইরা নিছি। ময়দার নাইরা দুধের সাথে অ্যাডজাস্ট করতে হইব। রুটির খাই যেভাবে করতে এভাবে করে নিতে হইব। খাইটা এখন হইয়া গেছে, খাইটার এখন হাত দিয়ে ভালো করে মাখাইয়া নিতে হইব। ময়দার ডোর মধ্যে এখন 1 চামচ ঘি দিয়ে দিমু। ঘি দিলে ফ্লেভার আসে। ময়দার ডোরটারে হাত দিয়া মাখাইয়া নিয়ে নিতে হইব। মিষ্টি শিরা রেডি করে নিমু, তাই আবারও দুধ এড করলাম, তেজপাতা, দারচিনি, 1 কাপ চিনি। এভাবে মিষ্টি শিরা রেডি করে নিতে হইব। হৃদয়হরণ পিঠার জন্য গোল শেপের একটা রুটি হুইরা নিমু। রুটিটা পাতলা হতে হবে। চাকু দিয়ে 1 কোণা দিয়ে অল্প একটু কেটে নিতে হবে। শাড়ির কুচি যেভাবে বাইস ফালানো যায় এভাবে বাইস ফালাতে হবে। এই যে এভাবে স্টেপ বাই স্টেপ শাড়ির কুচির মতো। এক হাত দিয়ে ধরতে হইব আর এক হাতের সাহায্যে দুই মাথাটা অ্যাডজাস্ট করে নিতে হইব। লাভের মতন দিয়ে দিতে হইব। দিয়ে মাথাটা ভালো করে অ্যাডজাস্ট করে নিতে হইব। এই যে হয়ে গেল আমার হৃদয়হরণ পিঠা। দেখতে সুন্দর, খেতে খুবই টেস্টি। তেল গরম হয়ে গেছে, হৃদয়হরণ পিঠাটা এখন দিয়ে দিব তেলের মধ্যে। চুলার আঁচটা মিডিয়াম থাকতে হবে। বারবার এপিট ওপিট করে দিতে হবে। এই যে বারবার এপিট ওপিট করে দিতে হবে, তাহলে হৃদয়হরণ পিঠাটা খুবই সুন্দর ভাজা হবে। এই যে কালার হয়ে আসছে, এখন আমি নামিয়ে নিব। খুব সুন্দর একটা কালার এসেছে। হৃদয়হরণ পিঠার জন্য আগে থেকে মিষ্টি শিরাটা রেডি ছিল, তাই এখন ডাইলা দিমু। এই যে শেষ ডালা। এখন একটা চামচের সাহায্যে অ্যাডজাস্ট করে নিমু। 2 মিনিট রেখে দিমু যাতে মিষ্টি শিরাটা হৃদয়হরণ পিঠার মধ্যে লেগে যায়।